আসসালামু আলাইকুম। ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর 3 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় লিসেনার্স, আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। লিসেনার্স, এই রহস্যময় পৃথিবীর এপিসোডগুলোতে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের রহস্যময়, ভৌতিক, অভিশপ্ত এবং পরিত্যক্ত সব বাড়ি, বিভিন্ন স্থান এবং বিভিন্ন ভৌতিক হাসপাতাল নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। লিসেনার্স, এই বিষয়গুলো নিয়ে আমরা যখন আলোচনা করার যে তথ্য রয়েছে, এই তথ্যগুলো কিন্তু আমরা বিভিন্ন অনলাইন মিডিয়া, বিভিন্ন বই এবং বিভিন্ন পত্রপত্রিকা থেকে নিয়ে থাকি। আপনাদের যদি জানা এরকম কোনো ভৌতিক হাসপাতাল, ভৌতিক কোনো স্থান, ভৌতিক বাড়ি জানা থাকে, তাহলে কিন্তু লিসেনার্স আমাদের পাঠাতে ভুলবেন না। আর আপনি কিন্তু আমাদের ইমেল, আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। লিসেনার্স, আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো fearwithnair@gmail.com। তাছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ এবং যে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা রয়েছে লিসেনার্স, সেগুলো কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে ফেয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর 3 নম্বর এপিসোডে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা একটা ভুতুরে বাড়ি। আর এই বাড়িটার নাম হলো বোরলি রেক্টরি। এই বাড়িটা অবস্থিত ইংল্যান্ডে। বোরলি রেক্টরি ছিল একটি ভিক্টোরিয়ান ম্যানশন। লিসেনার্স, ম্যানশন মানে এখানে বাড়ি বোঝানো হয়েছে। তো যাই হোক, এই বাড়ির মালিক ছিল সাবেক রানী অ্যানি। বাড়িটির মূল ভবন 1862 সাল থাকলেও এর স্থাপিত সাল নিয়ে কিন্তু আজ অবধি তর্ক বিতর্কের কোনো শেষ নেই। এই বাড়িটি 1939 সালে আগুনে পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর 1943 সালে এই বাড়িটি পুরোপুরি একদম ভেঙে ফেলা হয়। 1920 থেকে 1930 সাল পর্যন্ত ভুতুরে সব কর্মকাণ্ডের জন্য এটাকে বোরলি রেক্টরিকে ইংল্যান্ডের বিখ্যাত একটি ভৌতিক বাড়ি হিসেবে আখ্যায়িত করা হয়। ইংল্যান্ডের অ্যাজাক্স এর বোরলি গ্রামে অবস্থিত এই বাড়িটি নিয়ে অনেক ভুতুরে ঘটনা এখন পর্যন্ত প্রচলিত আছে। কিন্তু 1929 সালের দিকে এই ঘটনাগুলো হঠাৎ করে চারদিকে যখন ডেইলি মিরর পত্রিকার তখনকার বিখ্যাত ভৌতিক গবেষক হ্যারি প্রাইস এই বাড়িতে যাওয়া আসা শুরু করে, তখন এই বাড়ির যে ঘটনাগুলো তখন চারদিকে খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। লিসেনার্স, এই হ্যারি প্রাইস উনি কিন্তু ছিল সেই সময়ের একজন বিখ্যাত ভৌতিক গবেষক। প্রাইস ভৌতিক বিষয় নিয়ে 2টি বিখ্যাত বই লেখার জন্য এই যে বোরলি রেক্টরি সেই বাড়িতে গিয়েছিলেন সেই সময়। 1956 এর সেপ্টেম্বরে বিবিসিতে বোরলি রেক্টরি নিয়ে একটি অনুষ্ঠান প্রচার করার কথা থাকে, কিন্তু এই রেক্টরের স্ত্রী মারিয়ানা ফয়েস্টারের আইনি পদক্ষেপের কারণে সেটি আর তখন প্রচার করা সম্ভব হয়নি। বোরলি রেক্টরির ইতিহাস খুঁজলে বেরিয়ে আসে অদ্ভুত সব ঘটনা। 1862 সালে হেনরি ডাউসন এলিসবাল বোরলি গির্জার কাছে বোরলি রেক্টরি বাড়িটি নির্মাণ করেন। 1 বছর পর তিনি রেক্টর নাম গ্রহণ করেন আর এই বাড়িটিকে যাজকপল্লীতে রূপান্তরিত করেন। এবং 1841 সালের দিকে হঠাৎ এক অগ্নিকাণ্ডে এই বাড়িটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে বাড়িটি গির্জার কাছে সরিয়ে আনা হয়। আর কালক্রমে এলিসবালের পরিবারের লোকজন এই বাড়িটি বড় বানাতে শুরু করেন। ওই সময়ে অনেকে মনে করতেন সেন্ট বেনেডিক্টের সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসীদের এই আশ্রমটি এই এলাকায় 1362 সালে তৈরি করা হয়েছিল। কিংবদন্তিদের মতে আশ্রমের এক যাজকের সাথে
এক সন্ন্যাসিনীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আর তাদের এই সম্পর্কের কথা যখন জানাজানি হয় তখন এই যাজককে সেখান থেকে অপসারণ করা হয়, আর এই যে সন্ন্যাসিনী তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হয়। এছাড়া লিসেনার্স, ধারণা করা হয় সন্ন্যাসিনীর মতবাদ রাইডর হেগার্ডের উপন্যাস মন্তেজুমাস ডটার অথবা ওয়াল্টারের বিয়োগান্তক কবিতা মারমিয়ন থেকে এসেছে। তো বল্লি রেক্টরির মাঝামাঝি সময় ঘটতে থাকে অস্বাভাবিক কিছু ঘটনা। জানা যায় 1863 সালের দিকে কিছু স্থানীয় বাসিন্দারা তারা এই যে বাড়িটা, এই বাড়ির চারপাশে অদ্ভুত কিছু পায়ের চিহ্ন দেখতে পায়। 28 জুলাই 1900 সালে রেক্টরের 4 মেয়ে তারা এক রাতে তাদের থেকে প্রায় 40 কদম দূরে সেই সন্ন্যাসিনীর ভূত দেখেছে। আর তারা যখন এই যে ভূত মানে এই যে ছায়ামূর্তিটা ছিল এটার কাছে যখন যাওয়া শুরু করে তখন নাকি এই ছায়ামূর্তিটা একদম মিলিয়ে যায়। আরও অনেক ঘটনা, এই অস্বাভাবিক বেশ কিছু ঘটনা এই বাড়িটা নিয়ে স্থানীয় লোকজন যারা ছিল তাদের মাঝে লিসেনার্স প্রচলিত ছিল। যেমন কেউ কেউ নাকি দেখেছেন দুজন মাথাহীন ঘোড়ার গাড়ি চালক টমটম নিয়ে যাচ্ছেন। একই ঘটনা পরবর্তী 40 বছর পর্যন্ত ঘটেছিল। হেনরি ডাওসন এলিজবাল 1892 সালে মারা যান এবং তার পুত্র হ্যারিবাল উত্তরাধিকার সূত্রে এই বাড়িটি পান। 1928 সালের 9 জুন হ্যারিবাল মৃত্যুবরণ করলে রেক্টরটি তখন খালি হয়ে যায়। একই বছরের 2 অক্টোবর এরিক স্মিথ ও তার স্ত্রী এই বাড়িতে আসে। মিসেস স্মিথ আসার কিছুদিন পরেই তিনি যখন আলমারি পরিষ্কার করতেছিলেন তখন তিনি বাদামি কাগজে মোড়ানো একটি যুবতী মহিলার মাথার খুলি দেখতে পান। লিসেনার্স, আপনি একবার ইমাজিন করুন, আপনি আপনার যেখানে যে বাড়িতে আপনি ভাড়া থাকেন সেই বাসার আলমারি যখন আপনি পরিষ্কার করতে যাবেন ঠিক তখনই আপনি যদি কোনো এক যুবতী মহিলার মাথার খুলি দেখতে পান তখন আপনার কেমন লাগবে? তো যাই হোক, তারপর থেকে তাদের পরিবারে বেশ অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন হঠাৎ করে বেল বেজে উঠত। এছাড়াও জানালায় তারা বিভিন্ন ধরনের আলো আর তাদের বাড়িতে অদ্ভুত কিছু পায়ের ছাপ তারা তখন দেখতে পেত। মিসেস স্মিথ আরও বলেন তিনি ঘোড়ার গাড়ি টানাও এই সময় দেখতে পেতেন। তাদের এই ঘটনাগুলো তারা তখন ডেইলি মিররকে জানান। তারপর মিরর তাদের রিপোর্টার্সকে যখন এই ঘটনা পাঠায় আর এই ঘটনাগুলো পাঠার পরে তখন ডেইলি মিরর একটা সিরিজ রচনা করে। ডেইলি মিরর অস্বাভাবিক ঘটনার গবেষক হ্যারি প্রাইসকেও সেখানে নিয়ে আসে। আর সেখান থেকেই এই হ্যারি প্রাইসের নাম কিন্তু বিখ্যাত হয়ে যায়। হ্যারি সেখানে পৌঁছার পরেই নতুন বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে, যেমন পাথর ছুঁড়ে মারা, পাত্র ছোড়াছুড়ি এবং আয়নাতে প্রেতাত্মাদের সিরকুট লেখা সহ ইত্যাদি। তারপর সেখান থেকে হ্যারি সব কিছু বাদ দিয়ে চলে আসে। স্মিথরা 14 জুলাই 1929 সালে বল্লি থেকে চলে যান এবং থাকার সমস্যার কারণে এলিজবালের চাচার ছেলে লিওনেল ফয়েস্টার, তার স্ত্রী মারিয়ানি এবং পালিত কন্যা অ্যাডিলাইড 16 অক্টোবর 1930 সালে এই বাড়িটিতে ওঠেন। ফয়েস্টার ওঠার পরেও সেখানে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। সেগুলো তিনি এই যে প্রাইসকে লিখে পাঠান। তখন প্রাইস বলে তারা বাড়িতে ওঠার পর থেকে 1935 সাল পর্যন্ত বেল বেজে ওঠা, জানালায় আলো এবং বাড়িতে বিভিন্ন জায়গায় অদ্ভুত পায়ের চিহ্ন সহ আরও অনেক ঘটনা ঘটতে থাকে।
এবং তাদের যে একটা মেয়ে ছিল, মানে যে স্মিথ পরিবার, এই মেয়েটাকে তারা কোনো একদিন একটা ঘরের ভিতরে অদ্ভুতভাবে আটকে থাকতে দেখে কোনো কারণ ছাড়াই। তো যাই হোক, মারিয়ানি একবার তার স্বামীকে জানায় তাকে তার বিছানা থেকে নিচে ফেলে দেওয়া হয়েছিল। এছাড়া একবার ফয়েস্টার তার বাহুতে বড় একটি ছুঁড়ে মারা পাথর দ্বারা আঘাত পান। ডেইলি মিররের কল্যাণে এই ঘটনা অনেক ভৌতিক গবেষকদের দৃষ্টি আকর্ষণ করে এবং তারা এটাকে মারিয়ানির ওপর অভিশাপ বলে মত দেন। মারিয়ানি এই বিবৃতিতে বলেন কিছু কিছু ঘটনা তার স্বামীর ওপর অভিশাপের কারণে হয়েছে, কিন্তু কেউ কেউ এটাকে বলেন যে এটা আসলে তাদের বাড়িতে থাকা ভৌতিক কোনো একটা ঘটনা। অবশ্য পরে মারিয়ানি স্বীকার করেন তার সাথে তার বাড়ির যে ভাড়াটে স্লেক পিয়ারলেসের এক অবৈধ সম্পর্ক ছিল এবং এসব ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই সে বিভিন্ন ধরনের যে অতিপ্রাকৃত ঘটনা, এই ঘটনাগুলোর বর্ণনা দেন। পরবর্তীতে এই বিভিন্ন যে ভৌতিক ঘটনাগুলো, এই ঘটনার সত্যতা যারা ভৌতিক গবেষক ছিল তারা এটা নিশ্চিত করেন। আর লিসেনার্স, আসলে এটাই ছিল এই বোর্লি রেক্টরির সংক্ষিপ্ত ইতিহাস। লিসেনার্স, আপনারা আশা করি আজকে আমাদের এই যে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর 3 নম্বর এপিসোড যে ঘটনা, এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বেশ কিছু অদ্ভুত তথ্য বোর্লি রেক্টরি বাড়ি সম্পর্কে জানতে পেরেছেন। লিসেনার্স, আপনাদের জানা যদি কোনো ধরনের ভৌতিক বাড়ি, ভৌতিক হাসপাতাল যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের ইমেল করতে ভুলবেন না। আর এই এপিসোডগুলোতে মানে রহস্যময় পৃথিবীতে আমরা আসলে বিভিন্ন ভৌতিক বাড়ি, বিভিন্ন হসপিটাল, ভৌতিক ভূতুরে অদ্ভুত সব জায়গা, পরিত্যক্ত সব বাড়ি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করে থাকি। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে কোনো এক এপিসোডে ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের রহস্যময় পৃথিবীর কোনো এক এপিসোডে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।